কারখানার গলিত লোহা পড়ে আহত শ্রমিকদের চিকিৎসার আর্থিক দায়ভার বহন না করার অভিযোগ তুলে এবার আহত শ্রমিকদের পরিবারকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামল বিজেপি। আহত শ্রমিকদের পরিবারগুলোকে সঙ্গে নিয়ে এদিন বড়জোড়া চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। কারখানা কর্তৃপক্ষ আর্থিক দায়ভার বহন না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গত 6 জুলাই বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি ফেরো এলই কারখানা চুল্লি থেকে গলিত লোহা পড়ে গুরুতর জখম হয় ওই কারখানার কর্মরত 9 জন শ্রমিক। আহতদের প্রথমেই বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরেই তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত শ্রমিকরা। আহত শ্রমিকদের দাবি, বেসরকারি হাসপাতালে আহত শ্রমিকদের চিকিৎসা চললেও চিকিৎসার খরচ বহন করতে চাইছে না সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ, আর তাই তারা বিক্ষোভে নামেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে আহত শ্রমিকদের প্রতি বঞ্চনা করছে কারখানা কর্তৃপক্ষ। বিধায়ক বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন। আপনাদের অভিযোগ কি চাইছেন এখন কি চাইছেন? যেমন 6 তারিখে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 9 জন শ্রমিক আহত। বেসরকারি কারখানা অর্জুন দাস অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, একটা লোহা তৈরির কারখানা, সেখানে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিবেকানন্দ হসপিটালে, একটা বেসরকারি হসপিটালে তাদেরকে স্থানান্তরিত করা হয়। ইএসআই পিএফ কিচ্ছু ছিল না, কিন্তু সেখানে সঠিক ট্রিটমেন্ট হচ্ছিল। তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন হচ্ছে, যে মরলে ভগবানকে নামবে, এটাই তো চলছে আজকে এই বড়জোড়া শিল্পাঞ্চল। এবং তার জন্য প্রত্যক্ষ দায়ী শাসক দলের নেতারা, এবং প্রত্যক্ষ দায়ী একদম এমএলএ এবং ঘুটঘুড়া পঞ্চায়েতের প্রধান। কি চাইছেন এখন? আমরা চাইছি সঠিক ট্রিটমেন্ট হোক, পরিবারগুলি সঠিক ক্ষতিপূরণ পাক। এবং ওই বেসরকারি হাসপাতাল বারবার ধরে পরিবারগুলোকে যে হুমকি দিচ্ছে যে পেশেন্টগুলোকে বার করে দেওয়া হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সেইখানেই ট্রিটমেন্ট হবে এবং তাদেরকে সুস্থ করে বাড়ি ফেরাতে হবে, পরিবারগুলোকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা মানুষের পাশে আছি, শ্রমিকদের পাশে আছি, এটাই আমাদের দীর্ঘদিনের লড়াই। আপনার নাম? আমার নাম সোমনাথ কর। আজকে আমি খবর পাচ্ছি ঘুটগড়িয়ার যে ফ্যাক্টরি অর্জুন দাস অ্যান্ড কোম্পানি, সেখানে যে গত 10 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সন্ধ্যা 7টায়। 8 জন পেশেন্টকে আমরা বার করে আনি এবং সুপার ফেসিলিটি হাসপাতালে চিকিৎসা করাই। এতে সবাই দেখেছে, সবাই জানে যে গাড়ি করে নিয়ে আমরা বিবেকানন্দ হাসপাতাল দুর্গাপুরে, মালিকের কিছু লোক ছিল, তাদের সহযোগিতা, থানা এবং জনতার সহযোগিতায় আমরা ভর্তি করি। এ বাইরে আমরা যোগাযোগ করি। আজকে সস্তায় খবর করার জন্য বিজেপি রাস্তায় নেমে এ কাজ করছে। একবার দয়া করে জিজ্ঞেস করুন, মানুষের পাশে কারা আছে? তৃণমূল কংগ্রেস আছে না নাই? পেশেন্ট পার্টি, পেশেন্ট দিকে জিজ্ঞেস করুন, এবং ওখানে কর্তৃপক্ষ যারা চিকিৎসা করছে তাদের একবার দয়া করে জিজ্ঞেস করুন। তাই বন্ধু, প্রলোভনে কান দিবেন না। আমরা যেমন পাশে আছি তেমনি পাশে থাকবো। ভালো চিকিৎসার জন্য আমরা অনেক আগে বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। নমস্কার।